ভুবনেশ্বর বাস এইটা মন্দিরটা। একটা ছোট্ট মন্দির। চল चलो 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 হ্যাঁ শাড়ি যখন দেবে হ্যাঁ চলো চলো ঠিক আছে, এখানে আমি কিছু বলিনি, আগে চলে এলো তো। দেখো কি সুন্দর মন্দিরটা, তবে ইট বের করা ওই দেখো ওখানে আবার ইট বাদে। হ্যাঁ, এখানে আবার ব্রাহ্মণ ভোজন হচ্ছে। খুব সুন্দর জায়গাটা। মন্দিরটা আমি করিনি, দরকার কি? সবাই না দেখো ভোগ কিনে খায়, দেখেছি সব এই ভোগগুলো দেওয়া হয়, সবাই কিনে কিনে খায়। এই দেখো কি সুন্দর, এখানে সবাই বসে বসে দেখো ভোগ খাচ্ছে। আর এটা একটা গাছ। কত করে বললে বাবা প্রসাদ? 200-300 টাকা। ঠিকই আছে, 200-300 টাকা নিলে তো একটাতে 2-3 জন খাবে, একজন থই না খাবে। ভালো ছিল কিন্তু ট্রেনগুলো, ছবি তুলছে দেখো, রামপুর লোকাল এইটা দেখেছিস আগে কোনোবার? এটা ফার্স্ট টাইম? এটা প্রথম টাইম। হ্যাঁ, কি যেন কিসের মন্দির? পদ্মস্মান আনন্দ আনন্দ কি একটা বললো, সার্চ করবো। অনন্ত 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 চান করছে দেখো সবাই। হ্যাঁ, পূর্ণপুকুর, বাসুদেব, শ্রীকৃষ্ণ সবই ওল্ড। দেখেই তো বোঝা যায়। এই খুব নাম করা হোটেল এই হোটেলটা। ভুবনেশ্বর প্রায় চলে এই হোটেলটা আছে। ভুবনেশ্বর স্টেশন চলেই এলাম, ওরা এবার নেমে যাবে, তারপর আমরা আবার ফেরার পথে যা বস, মামামের কাছে মন্দির বস, দেখে ভালো ফিরে করে নিয়ে নেবে, চুপচাপ বস। বেলা পড়েই এসছে, এখন বাজে 3টে। পাহাড়ি জায়গায় যেমন সন্ধ্যেবেলা থাকা যায় না, অন্ধকার হয়ে গেলে, এখানে তা না, এখানে সবসময় আলো আছে, সবসময় তুমি বেড়াতে পারো, এই একটা ব্যাপার আছে এখানে। চলে এসেছি আমরা ভুবনেশ্বরে। না ঠিকই তো আছে, ওইটুকুটা ওইটুকু লাগলো, ঠিকই তো। এই যে নামানো হয়ে গেছে লাগেজ ফাগেজ, চলে যাচ্ছে প্ল্যাটফর্ম, ট্রেন আসবে, চলে যাবে, তাহলে আমরা এবার ফিরি। এই দেখো একটা রেস্টুরেন্টটা দাঁড় করালো ড্রাইভার দাদাটা, এই একদম রোডের ধারে রেস্টুরেন্টটা, কালিঙ্গা রেস্টুরেন্ট। আমরা যখন সকালে এখান থেকে পাস করি তখন আমরা দেখেছিলাম, ভালো মনে হচ্ছে আমার দেখে, বেশ পরিপাটি। হ্যাঁ, খুব সুন্দর রেস্টুরেন্টটা, দারুণ, অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। চলো
এই দেখো এখানে নেওয়া হয়েছে স্যালাড। স্যালাড খাচ্ছে আলু, পেঁয়াজ, শসা, লেবু সব দিয়ে সবাই খাচ্ছে। এই দেখো দেখো সুন্দর কিছু ডাল, পাঁপড় ভাজা, এমনি ভাজা, ফুলকপির তরকারি, এইসব। আমি আমারটা দিয়ে দিই, তারপরে যা যে যা দিই। এই খেলাম, খেয়ে দিয়ে ভেজ থালি খাওয়া হলো, দিয়ে এই উঠে পড়লাম। চলো মানে ওখানে একটা মন্দির করবে বলছে, কিন্তু সন্ধ্যে থেকে যাচ্ছে। দেখ সোনিয়া, সানসেটিংটাই তো দেখছি। হ্যাঁ ওরা তো সুন্দর লাগছে। বসে বসে খেলে, আয় বসে যে বসিয়ে দে, বসে বসে খেলা, এখানে বসে খেলে, এনে তো বসার জায়গাই আছে এখানে। এই দেখ, পাটা সরাও, এই দেখ, তো এই দেখ, এই দেখ, এই দেখ, হ্যাঁ তাকিয়ে যাই তো, দাঁড়িয়ে তো, ওই দেখ। কি হয়েছে, কি হয়েছে, না না পারে। বিশাল জোরে গাড়ি ছুটলো। এবার আমরা হোটেলে চলছি, আর এদিক ওদিক আর ঘুরবো না, অনেক ঘোরা হয়ে গেছে। বাচ্চাদের একটু ঘুরবো, বাচ্চাকে বাড়ি থেকে ঘুম পাড়াবো, দিয়ে একটু ভাত বসাতে হবে, রাতের ভাতটা করবো, করে আমি আর কেউ যাবে না, দুজনে মিলে একটু নিচে যাবো, ওই টুকটাক কেনাকাটি লাস্ট আছে একটু, ওটা করে নিয়ে চলে আসবো। চলো বেশিক্ষণ নেই, আমরা বাড়ি ঢুকেই যাবো আর একটু পরেই। রাতের নাজারাটাই পাল্টে যায় না? অন্যরকম লাগছে রাত্রিবেলাটা। রাত্রিবেলা চাউমিন খেয়ে নাও না মা, ভেজ থালি খাবে না চাউমিন খাবে? হ্যাঁ খালি খালি আর খাবো না, ভাতের ছিলি যা বাবা, রক্ষা করো মা। নিরামিষ খেতে খেতে চাউমিন বিরক্ত খেয়ে লেগে নাও, যাচ্ছে, চাউমিন সত্যি বলছি। চাউমিন খেয়ে নাও। হ্যাঁ 3টে চাউমিন নেবো, বুঝেছো? 3টে চাউমিনে 5 জনের হয়ে যাবে, তার আরামসে 3টে চাউমিন নেবো আর চিলি ফিশটা নেবো। আমি শুধু চাউমিন খেয়ে উঠে যাবো। আর রুটিটা কই? রুটি আছে না? ও বাবা, 3টে নিও না, 2টো চাউমিন নাও। 2টো চাউমিন, রুটিটা একটা হবে না, হবে 2টো চাউমিন, 2টো। ও ওয়াও, কি কি সুন্দর! সুন্দর। যাওয়ার সময় দেখেছি আমি, খুব সুন্দর। দেখে তুলেছ? হ্যাঁ তুললাম তো। দারুণ মন্দিরটা। প্রচুর ওই দিকটা তো। पार नहीं होगा ना मंदिर, पूरी के अंदर पार नहीं घुस नहीं पाए। हाँ इधर भी आओ, অনেক ঘন্টা ঝুলছে না সামনে। হ্যাঁ কি সুন্দর মন্দিরটা। मैं तो उड़ीसा 100 बार आ चुका हूँ, कम घंटा। और इसमें भी जाएंगे 7 घंटा लगेगा। शताब्दी में भी शताब्दी में भी सेम है, 7 घंटा ही लगता है। আসবে, আসছে, ওখানেই আছে। আজকে আমি লাস্ট এসে গেছি বিচ মার্কেট, এইখানটাই দাঁড়াও তো। হ্যাঁ এবার চলে যাব বাড়ি, মানে হোটেল ফিরবো। হোটেল থেকে ব্যাগটা গুছিয়ে নেবো,
রওনা হওয়ার জন্য প্রস্তুত হব। কারণ আমাদের ভোর 3:30টায় বেরোতে হবে, এই 4:30 বেরোতে হবে বাড়ি থেকে। একটু কষ্টই হচ্ছে কিন্তু কিছু করার নেই, যেতে হবে। এই আমাদের হোটেল থেকে এই আজকে লাস্ট বারের মতন বেরোনো, একটু সি বিচ যাবো, কারণ কালকে মানে আর কয়েক ঘন্টা তারপর আমরা চলেই যাব। তো তোমাদের খুব মিস করব, পুরী তোমাকেও খুব মিস করব, আর হোটেল তোমাকেও খুব মিস করব। তো কিছু করার নেই, প্রত্যেকবারের মতন এবারও আমার মনটা ভীষণ খারাপ। মানে কোথাও বেড়াতে গেলে আমি তোমাদের বলি যে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় আগের দিন থেকেই, চলে যাব। কিন্তু কিছু করার নেই, কারণ নেক্সট আমরা যে ডেস্টিনেশনে যাব ঘুরতে, তো তার জন্য তো প্রিপারেশন নিতে হবে সব কিছু দিক দিয়ে, ফিনান্সিয়াল দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে। তো তার জন্য আমাদের বাড়ি ফিরতেই হবে। আর আমাদের মানে কতদিন আর হোটেলে থাকবো, অনেক টাকা, আমাদের ঘরটাও রয়েছে, তাকেও ঠিকঠাক রাখতে হবে। তো সেই জন্য ফিরতে হবেই আমাদের, এটাই হচ্ছে মানুষের নিয়ম। ঘুরতে গেলে একটা যদি কিছু শুরু হয় তার শেষও করতে হয়, আজীবনকাল তার ঘুরতে থাকলে হবে না। তো সেই মনে করেই মনটা খারাপ ভালো সব মিলিয়ে কালকে ফিরে যাব। আর আমি সমুদ্র খুবই ভালোবাসি, কিন্তু বেশি মিস করবো আমি সমুদ্রকে। তাই জন্য লাস্টবারের মতন একটু বেরোলাম। এখন বাজে হচ্ছে রাত্রি 10:45। মানে এতদিন এসছি, একদিন এত রাত্রিতে বেরোইনি, আজকেই বেরোলাম। আর বেরিয়েছি আমরা দুজনেই, আর কেউ বেরোয়নি। এই 1/2 ঘন্টা ঘুরে চলে যাবো একটু। তো চলো ঘুরবো, আর তোমাদের এবারের মতন লাস্টবার সমুদ্র দেখাবো। চল, সেদিনকে তো তোমাকে দেখালাম, এই দাদাটার দোকানে এসে জিনিস নিলাম। তো আমার এত জিনিস কটা পছন্দ হয়েছিল, দাদার দোকানে আবার এসে নিলাম কিছু জিনিস। খুব ভালো দাদাটা। আর ওই পাশের কাকুটা, উনিও খুব ভালো, ওই যে নীল টুপি পাড়া, ওনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আর ওনার দোকান থেকে কিছু টুকটাক জিনিস নিলাম, উনি আবার 50 টাকা কমিয়েও দিলেন। এই দেখো কত কিছু পাওয়া যায়। উনি এখন গোছাতে ব্যস্ত, ওই জন্য ওনাকে দেখাতে পারলাম না। তাই হোক, এই দোকানটা দেখিয়ে দিয়েছিলাম। এখান থেকে নেমে এই যে জামা কাপড়ের দোকান, তার পাশেই পরপর দুটো দোকান, ভীষণ ভালো। তো চলো এবার সি বিচে যাই, সি বিচে গিয়ে একটু সমুদ্রের সাথে দেখা করে আসি, দিয়ে আমরা বাড়ি যাই। কারণ এখানে যত থাকবো তত আমি জিনিস কিনেই যাব, তা করলে তো হবে না। এবার নেওয়ার প্রবলেম হয়ে যাবে এত কিছু কিনলে। যদি গাড়িতে গাড়িতে যেতাম না, আরও কিছু আমি মানে কিনে নিয়ে যেতাম এখান থেকে। কি লাগছে সমুদ্রটা, ওফ বেস্ট বেস্ট, ওফ কি লাগছে। দেখা পেলাম না, না হ্যাঁ না গো, একটুখানি পাটা ভিজিয়ে আসি হালকা করে, হালকা করে। আরে বাবা এই সামনে, বেশি দূরে যাচ্ছি না। আরে ভাই এইখানে জল আসছে, ওই দেখো সবাই দাঁড়িয়ে আছে। আমি চলে যাব না, এই সামনেটা জাস্ট, বেশি দূরে যাব না, একটুখানি যাবো, একটুখানি এই অবধি যাবো, আর যাবো না। ইচ্ছা হচ্ছিল একটু পা ডোবানো, বাট অনেকটা রাত হয়ে গেছে, যাবো না। আরো একটুখানি পাটা দিয়ে দাস। এই তো সমুদ্র আমার কথা শুনেছে গো, আমি বলেছি একটু পা ডোবাবো, অনেকটা এসে গেছে জলটা। থ্যাংক ইউ সমুদ্র তোমাকে। হ্যাঁ আমি বলেছি একটু ভেজাবো, যাবো না, ঠিক আমার পাটা ভিজিয়ে দিয়ে গেল এসে। অদ্ভুত ব্যাপার লাগলো এটা আমার, এতটা আসছে না জলটা, আমি বললাম সাথে সাথে এলো। অনেক অনেক ধন্যবাদ সমুদ্র তোমাকে, কি মিষ্টি লাগছো তুমি রাতে। এই ফার্স্ট টাইম আজকেও পা ভেজাচ্ছে গিয়ে। কি ঢেউ দেখো খালি, কি ভালো লাগছে রাতের সমুদ্র। হাতি চলে নাকি, আমি আসো আসো আসো, সমুদ্র
ও আমি বলছি আর এসে যাচ্ছে। জলটা গরম আছে হুম হুম গরম আছে একটা শর্ট করে যাচ্ছে, বন্ধুদের আওয়াজটা শোনাচ্ছি আমি। সমুদ্র আমার কত কথা শুনছে, আমি যতবার বলছি এসো আমি তোমার জলে একটু পাটা ডোবাই, ঠিক ততবার এসে যাচ্ছে আমার কাছে। তো চলো, বারবারই বলছি কালকে আমার বেরোনোর আছে, তাই একটু যাও, একটু যাও, জলটা আসুক, জলটা আসুক, যাও। এটাই আসবে, আসছে আসছে আসছে, এটাই আসবে। ব্যাস হয়ে গেছে, চলে এসো, চলে এসো, চলে এসো। বেশি যায় না, গভীর যাও না, চলে এসো, গার্ড আছে, চলে এসে 1 মিনিট, চলো, হাত দিও না। এর ভেতরেও আবার গাঙ্গুরাম রয়েছে, দেখা যাচ্ছে না তো দূর থেকে, গাঙ্গুরামের অনেক দোকান এখানে। দেখো এখন 10টা 10, তবুও মার্কেট খোলা। চৈতন্য মতো একটাই কারণ, তার আজকে 1 জানুয়ারি বলে সব খোলা। দেখেছো, দেখো ওই পাশে দেখো সব খোলা। আর দুদিন আমরা এসছি 9:30 পৌনে 10টা বাজতে বাজতে অলমোস্ট সব বন্ধ হয়ে গেছিলো, তাই না? আজকে দেখো 10টা বেজে গেছে, তাও সব। কারণ বলো তো, 1 তারিখে খুলে গেছে, 25 তারিখে 31 তারিখ অনেক কিছু রেস্ট্রিকশন করে রেখেছে। হ্যাঁ সেইটাই, 1 তারিখ থেকে মানে অনেক রাত অবধি খোলা থাকবে মার্কেট। পারলে সারা রাতই কেন, হ্যাঁ যেহেতু লোকে বাড়াবাড়ি করবে সেই জন্য বন্ধ করে দেয়, ওটাই। তবু এখনো, হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো পুরোপুরি এখনো মার্কেট খোলা, একটা দোকানও বন্ধ হয়নি, দেখতে পাচ্ছ তোমরা, দেখো একটা দোকান বন্ধ হয়নি। কিন্তু একটা ইয়ে কি বলতো, সবাইকে মোটামুটি ম্যাক্সিমাম 11টা থেকে 12টার মধ্যে বাড়ি ঢুকতেই হবে, না হলে এখানকার সব হোটেল না 11টা 11:30 সব গেট বন্ধ করে দেয়। কারণ তাদের একটা গেস্টদের তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না, তো রাত অবধি যদি গেট খুলে রাখে কোনো প্রবলেম হলে তখন তো ফেসও তাদেরকেই করতে হবে। ওই জন্য ম্যাক্সিমাম হয়তো মার্কেট 11টা অবধি খোলা থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। ওই ওয়াচ টাওয়ারটা আমার ওঠার ইচ্ছা ছিল, কিন্তু এবারে হলো না, কিছু করার নেই। হ্যাঁ দেখা যাক, যদি কখনো আবার জগন্নাথের টানেন তাহলে এসে ওই ওয়াচ টাওয়ারটা আমি আগে উঠবো সমুদ্র দেখার জন্য। এই যে রোডটা এবারের মতন দেখিয়ে দিলাম, লাস্টবারে মানে প্রথমবার শেষবার বলো আপাতত। ভিড়ও দেখো, মনেই হচ্ছে না এটা একটা পুরী, এটা মনে হচ্ছে একটা কলকাতায় বা ওই দিক ওইসব সাইডে একটা কোনো জায়গা। এই হোটেলটা দেখো, এবার রুমে গিয়ে শুধু খাবারটা দেখিয়ে দেবো, তারপরে হ্যাঁ আমাদের ঘোরাফেরার ভিডিও এন্ড। কালকে আর কি দেখাবো, আজকে বাড়ি ফিরবো, কোনো সাজ নেই, কোনো মজা নেই, চলে যাবো বাড়ি। আমি সবসময় তাই করি, যখন আসি সেজে গুজে মজা করে আসি, আর যখন বাড়ি যাই কিচ্ছু সাজি না, জাস্ট জামা প্যান্টটা পরি আর বেরিয়ে যাই, সে যখনই ট্রেন হোক। এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যেস যদিও। ঠিক আছে চলো,
আমরা এবার বাড়ি যাই, দেখি কি খাবার অর্ডার করেছে। আজকে আমরা কালকে বেরিয়ে যাবো বলে আর নিচে গিয়ে খাবো না রেস্টুরেন্টে, ওখান থেকে রুম সার্ভিস নিয়ে নিয়েছে, ওটা রেখেই আমরা বেরিয়েছি, ওই জন্যই দেরি হলো আসতে। তো চলো দেখি কি খাবার অর্ডার হয়েছে, ওগুলো খাই, খেয়ে শুয়ে পড়ি, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। চলো ফিরে এলাম। আর আমাদের এখানে না সব হোটেলে লাইট নেই, আমাদের হোটেলটা আশপাশে 2-3টে হোটেলেই লাইট লাগানো, বেশ পুজো পুজো বিয়ে বাড়ি ফিল হচ্ছে, ভাইবসটা ওরকম। চলে এলাম, কালকে ভোরবেলা বেরিয়ে যাব। আমি তো জানি না এখানে কি কি আছে, বলে দাও। এটা ভেজ রাইস, খুব সুন্দরভাবে করা আছে, হোম সার্ভিস নিয়ে নিয়েছে। এটা এগ কারি, এটা এগ তারকা, দুটো ভেজে, এটা চিলি চিকেন। আচ্ছা, আর স্যালাড, স্যালাডটা কি সুন্দর দিয়েছে তো। আচ্ছা, তার সাথে আবার দুটো গোলমরিচ বোধহয় দিয়েছে, না সল্ট দিয়েছে। আর এখানে অনেকগুলো প্লেট দিয়েছে, 5টা, 5 জনের। স্পুন দিয়েছে, এখানে বোধহয় একটা ব্ল্যাক পেপার দিয়েছে, না এটাও সল্ট, সবই সল্ট, আর একটা জল। চলো এইটাই। এই দেখো তোমাদের ব্লগার সোনিয়া খেতে পাচ্ছে আজকে একটা বিয়ে বাড়ি। ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, সকালবেলা রুটি এনেছিলাম, সেটা একটু ঘিয়ে গরম করে নিচ্ছে, মানে বাটারে দুর্ধর্ষ করেছে তরকাটা। ডিম ওরা সব খেতে পারবে না, হাফ ডিম, স্যালাড। এবার খেয়ে ভালো কেমন লাগলো, কেমন খাওয়ালাম এখানে। আমরা বিশ্বাস করো আমরা অন্য কোনো রেস্টুরেন্টে খাইনি, আজকে বাধ্য হয়ে ভুবনেশ্বর খেতে হলো জঘন্য রান্না, কিন্তু এত ভালো রান্না, এত রিজনে। 145 টাকা বাইরে বেড়াতে এসে, হ্যাঁ 145 টাকা বাইরে বেড়াতে এসে পুরো থালি, সেখানে তোমাদের দেখিয়েছি যে কী কী দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে তার রান্না ভালো, শুধু চিলি চিকেনের গ্রেভিটা দিয়েও খাবে, রুটি একটু, এটা খেয়ে নেবে। আচ্ছা, জায়গা নিন, ঠিক আছে, চলো খেয়ে নাও। আজকের মতন টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে। আমরা ব্লগ শেষ করব, ফিরে যাব। চলো সবাইকে টাটা করে দাও, আরেকজনকে দেখো জেগে আছে, চলো টাটা। তোমাদের একবার রাতের পুরীটা দেখিয়ে দিই, আমার হোটেলের বারান্দা থেকে, ব্যালকনি থেকে। খুব সুন্দর, শুনশান একদম, কয়েকজন আছে, এগুলো সবই হোটেল। কতটা উপরে, এটা বোধহয়, হ্যাঁ এটা 3 তলায় আছি আমরা। খুব সুন্দর ব্যালকনিটা, অ্যাকচুয়ালি সব সুন্দর ব্যালকনিটা। তোমার লাইট জ্বালিয়ে ব্যালকনিটা দেখাই যাবে। এই দেখো ব্যালকনিটা দেখাই দেবো, তো লাইটটা জ্বালিয়ে। সেদিন হয়তো দেখিয়েছিলাম, আমার ঠিক মনে নেই, বাট অন্ধকার ছিল সেদিন, সেই জন্য আজকে একটু লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিলাম। ভালো বড় বেশ ব্যালকনিটা। আচ্ছা, খুব সুন্দর লাগলো হোটেলটা আমাদের। যত দূর যাবে পুরোটা পাকা হয়ে গেছে। এদিক দিয়েও কিন্তু বিচে যাওয়া যায়, আবার ওই পাশ দিয়েও যাওয়া যায়, সব দিক দিয়ে যেদিক দিয়ে যাবে বাদিকে।